তা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন এবং সেই নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন এই দাবি করেছে। এই দাবি করাটা তো খুবই যৌক্তিক। দেশের মানুষ, সাধারণ মানুষ যার জন্য আন্দোলন করেছে, যার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, তো সরকারে যারা আছেন এদের শোনার মন মানসিকতা থাকতে হবে। এই কথাগুলো ওনাদেরকে শুনতে হবে। এই কথাগুলো যদি না শুনেন, উপলব্ধি যদি না করেন, এবং বরং যদি বিএনপির মহাসচিব সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয়, এটা কিন্তু ঠিক হবে না। এটা জাতির জন্য আরেকটা ক্রান্তিকাল হয়ে যেতে পারে। কারণ পলাতক ফ্যাসিবাদ, এই বিতর্ক পলাতক ফ্যাসিবাদের জন্য একটা সুযোগ তৈরি হতে পারে না, এই সুযোগ দেওয়া যাবে না। তাই আমি বারবার বলছি, সবসময় আমরা বলি যে এই দেশে একটা স্বাভাবিক সুন্দর পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। এই প্রজন্মের জন্য, এই দেশবাসীর জন্য একটা টার্গেট, একটা লক্ষ্যকে সামনে রেখে, টার্গেট এবং লক্ষ্যটা কি, যে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ব। এবং সেই জন্য আমাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। তাহলে যিনি সরকারে আছেন আর সরকারের বাইরে আমরা যারা আছি, সবার মধ্যেই নির্বাচনটাকে নিয়ে একটা ঐক্যমতে বসতে হবে, যেটা দীর্ঘদিনের ডিমান্ড। সুতরাং এখানে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নাই। পলাতক ফ্যাসিবাদ দুর্নীতি করেছে, লুটপাট করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তাদেরকে সুযোগ তৈরি করে দিব এই ধরনের কোন বিতর্ক আর যাতে না হয়। আমি বিশেষভাবে এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে অনুরোধ করব, আলোচনার টেবিলে, গোল টেবিল আলোচনা হতে পারে। রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার যে ক্ষেত্রটা, এটা আরো বৃদ্ধি করতে হবে। এই সুযোগটা কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে হবে। সুতরাং আমি আর এই ব্যাপারে বেশি কথা বলতে চাই না। আমরা প্রত্যাশা করি, প্রত্যাশার জায়গা থেকে সেই একই কথা আলোচনার টেবিলে আপনারা ডাকবেন, সকল রাজনৈতিক দল নিয়ে বসে এটার সমাধান খুবই জরুরি। একটা যৌক্তিক সময় নির্বাচন, একটা দ্রুত সময় নির্বাচন, এবং সেই নির্বাচনটা অবশ্যই নিরপেক্ষ হবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের টার্গেট।